আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর ওর দিকে একটা ছেলে বারবার তাকাচ্ছে। যেটা হচ্ছে বনগা লোকাল, দেখো কত ভিড়। এখানে এসে দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনি লাইফস্টাইলস। দেখতে পাচ্ছ আমি একদম সেজে একদম রেডি, কারণ আজকে হলো সরস্বতী পুজো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি এখন পুরো রেডি হয়ে গেছি আর এটা হলো আমার বান্ধবীদের বাড়িতে। এদিকে দেখো আমার বান্ধবী এখানে সাজুগুজু করছে, এখনো সাজুগুজু হয়নি আর আমাকে ও পুরো রেডি করে দিয়েছে। বেসিক্যালি ওর কাছ থেকেই সাজিয়ে, আগেরবার ওর কাছ থেকেই সেজেছিলাম, তোমরা দেখেছিলে। এখন আমরা যাবো স্টেশনে, কলেজে যাবো। আগেরবারও কলেজে গেছিলাম, তো আগেরবার কলেজের আমরা স্টুডেন্ট ছিলাম আর এইবার আমরা পাস আউট হয়ে গেছি, তাও আমরা যাবো। গাইস আমি পুরো বিয়ে বাড়ির মতো সেজেছি আর আমার বান্ধবী রিসেপশন। কারটা বেশি ভালো লাগছে তোমরা কমেন্ট করে বলো। আর আমি ব্যাগ নিয়ে এসেছিলাম, ওকে ধরিয়ে দিয়েছি কারণ আমার ব্যাগ নিতে একদমই ভালো লাগছে না। বাজারে গিয়ে একটা আন্টির গ্যারেজে ব্যাগটা রাখবো, রেখে তারপর ওখান থেকে গোবরডাঙ্গা স্টেশনে যাবো। চলো। এরকম কেন করিস ভাই, বান্ধবী হোস তো, ব্যাগটা নিলে কি হচ্ছে। চলো। আর আমরা সিঙ্গেলই ঘুরি প্রতিবারের মতো, কেউ নেই ঘোরা। ও কংগ্রাচুলেশনস, এর বিয়ে ঠিক হয়ে গেছে। এদিকে তাকা, আমার বান্ধবী আর সিঙ্গেল নেই, সিগন্যাল বলতে যাচ্ছিলাম। আমার বান্ধবী আর সিঙ্গেল নেই, এখন আমি একাই সিঙ্গেল আছি। গাইস বান্ধবী টান্ধবী কিচ্ছু না, ব্যাগটা একটু নিতে বলেছে, আমাকে ধরিয়ে দিয়ে বরের সাথে ফোনে যাচ্ছে। এটা কি মানা যায়? এরকম বান্ধবী থাকার থেকে না থাকা অনেক ভালো। কিসের কথা বলা ভাই, বিয়ে তো ঠিক হয়েই গেছে, বিয়ের পরেও তো কথা বলতে পারবি। আমার ব্যাগটা আমাকে ধরিয়ে দিল, কি মানুষ। গাইস আমরা অনেকক্ষণ ধরে হেঁটে চলেছি, রাস্তায় কোনো গাড়ির দেখা নেই। ভাঙড়া চুংড়া রাস্তা দিয়ে আমরা এখন হাঁটতে হাঁটতে প্রায় কত কিলোমিটার হবে, 2 কিলোমিটার হবে ভাই। 2 কিলোমিটার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানেই আমাদের এনার্জি শেষ হয়ে যাচ্ছে। কলেজে গিয়ে কি নাচবো, কলেজে গিয়ে তো সেই এনজয় হবে, নাচানাচি হবে, তো এখানেই মনে হচ্ছে এনার্জিটা শেষ হয়ে যাচ্ছে। ফাইনালি আমরা একটা টোটো পেয়ে গেছি, টোটোতে করে এখন আমরা যাচ্ছি স্টেশনে। আর আমাদের কোয়েল বান্ধবী অলরেডি আমাদের থুয়ে গোবরডাঙ্গা স্টেশনে চলে গেছে রাগ করে, কারণ আমাদের অনেক আগে বেরোনোর কথা ছিল আর আমরা অনেক দেরি করে ফেলেছি। আমি আর ও এখন যাচ্ছি স্টেশনে, দেখি কি বলে। হেভি রেগে আছে আমাদের উপরে। 11:47 ট্রেনে যাবো, সেখানে আমরা 1:05 ট্রেনে যাচ্ছি। আজকে কি হবে চলো। A few moments later. তো গাইস আমরা এখন স্টেশনে চলে এসেছি আর স্টেশনের ক্রাউডটা একবার দেখো তোমরা, প্রচুর ভিড়। এখনো তো ট্রেন আসেনি তাই এত ভিড়, ট্রেন আসলে আরো ভিড় হবে। তো আমি আর আমার বান্ধবী এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর কোয়েল কতবার ফোন করেছে তার ঠিক নেই। আমরা বলেছি আসছি আসছি আসছি, কিন্তু যাচ্ছি আর না। এটা হলো ঠাকুরনগর স্টেশনের ভিড় আজকে। ট্রেন আসেনি, ট্রেন আসলে এর থেকে ডবল হবে। চলো গোবরডাঙ্গা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। যেটা হচ্ছে বনগা লোকাল, দেখো কত ভিড়। পুরো জ্যামটা হয়ে গেল। গাইস আমি আমার কাকিমাকে পেয়ে গেছি। তো ওই এক্ষুনি বললো আমার কাকিমা, আমি বললাম কে এটা, ভাল লাগছে বলে আমি বললাম কে এটা, বলছে আমি তোর কাকিমা। গাইস এটা আমার কাকিমা। ভাই তুই ওই কিন্তু বললো, আমার কোনো দোষ নেই। তো আজকে থেকে কোয়েল হলো আমাদের কাকিমা। আর ভিড়টা একবার দেখো গাইস। আচ্ছা কোয়েল, আমরা যে এত দেরি করলাম তুই কি আমাদের উপর রাগ করে আছিস? এই যে মারিস না ভাই, বিয়ে হয়নি এখনো, বিয়ে হয়নি। বিয়ে তো সে পালাই করবি, নেমন্তন্ন করবি। আমার বয়ফ্রেন্ড নেই, আমার বাড়ির থেকে যেখানে বিয়ে দেবে আমি সেখানেই রাজি। পালাই মালাই আমি ভালো মেয়ে, আমি ভালো মেয়ে বলে দিলাম। ওর উল্টো পাল্টা দেখে বোঝা যাচ্ছে। ওরা যে বেড়ায় ঘুরে সব হচ্ছে কাপেল কাপেল, আর আমরা তিনজন ঘুরবো না সরস্বতী পুজোতে, কখনো ঘুরবো না আমরা, সারা জীবন সিঙ্গেলই ঘুরে যাবো। ফাইনালি আমরা আমাদের কলেজের সামনে চলে এসেছি, মানে আমরা এখন পাস আউট স্টুডেন্ট হয়ে গেছি। তো এই যে হলো আমাদের কলেজ। মিস করছি ছেলে দেখতে আসিস, কি অসভ্য। এরকম বান্ধবী থাকলে সত্যি দরকার পড়ে না। আমাকে নিয়ে কোয়েল যা মিথ্যা কথা বলে, আর এই কাকিমা দেখতে আসি এ বলে আমি নাকি প্রতিদিন ছেলে দেখি, আমি ছেলেদের দিকে তাকাই না, এরকম উল্টো পাল্টা বলিস। कैसा लगा मेरा मजाक? আর আমাদের থোবড়া আমাকে কেউ পছন্দও করবে না। আমরা তিনজনই পাস আউট হয়ে গেছি 2025-এ, আর এখন 2026। কি হয়েছে ভাই পাস আউট? সেটাই তো বললাম, আমরা তিনজন পাস আউট স্টুডেন্ট। আমি শুনলাম আমি বলে বলি তাদের সাথে দেখা হয়। ব্যাগটা একটু কিছু করে নে না ভাই, চলো। আর এদিকে খাবারের লাইন শুরু হয়ে গেছে, সবাই খাবারের লাইন হয়ে গেছে।
হচ্ছে খাবারের লাইন, একটু লাইনটা দেখো কোথায় উঠে গেছে। আর আমরা অনেক ফটো তুলেছি আজকে তিনজন মিলে, ভোরে ভোরে আরো ফটো তুলবো। আর এখন আমরা যাচ্ছি গার্ডেনের দিকে, গার্ডেনেও এখন অনেক লোক আছে। আর আজকে যে রোদ উঠেছে, আগের বার মনে আছে কোয়েল রোদ ওঠেনি, ওয়েদারটা একটু ছিল না, কুয়াশা কুয়াশা ভাব ছিল, তাই ভালো লেগেছিল। আর এইবার যা রোদ, টাক ফেটে যাচ্ছে গাইস। আর দেখো গার্ডেনে এখন কত লোক ভর্তি একেবারে, সবাইকে খুব সুন্দর লাগছে। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আমাদের এখন অনেকটাই কষ্ট হয়ে গেছে, তাই আমরা এখন যাচ্ছি ফাঁকার দিকে। এই কাকিমারা না এরকমই করে, সব কথার ভিতরে একেবারে মানে পুরো কথাটা পুরো ভেস্তে দিয়ে দেবে কাকিমা। আর এই কাকিমাটাও সেরকম হয়েছে, জেঠিমা তাও মানায়, জেঠিমা জেঠিমা তাও মানে, জেঠিমারা গসিপ করে না, কাকিমারা গসিপ। তোর ভাড়া কত, মানে ঝগড়া করা ভুল করে বলে ফেলছিলাম, সরি। দেবীর অবস্থাটা একবার দেখো গাইস, কিরে কিরে। আর এই যে একজন রিলস বানাতে ব্যস্ত, আমিও একটু পরে রিলস বানাবো। আমাকে কেউ রিলস বানিয়ে দেয় না, এর ভীষণ খারাপ। একদম ফোনের ভিতরে মুখ কেন দেখি? বয়ফ্রেন্ড? না না না, বয়ফ্রেন্ড। আরে এটা ভ্যান করলো, এর তো বিয়ে হয়ে গেছে, আর কি বলবো। বিবাহিত মহিলা, আমি যাবো দেব কেন? পাত্তা দেবে না এখনো ভাই, ছেলে করে মা তোকে তো বলছি কোনো ছেলে পাত্তা দেবে না। তোর বর যদি এই ব্লগটা দেখে রে ভাই শেষ। ও দাদা দেখো তোমার বউ কিরকম যেন চেঞ্জ হয়ে গেছে। তুই কি তোর বরকে বলেছিস যে একটা ছেলে পটাবো? আজকে লাস্ট সুযোগ, বিয়ের আগে। ওর বিয়ের আগে একটা লাস্ট সুযোগ, ও বুঝে গেছে, সেটা বুঝে গেছে। তাহলে বিয়ে করছিস কেন ভাই? এতদিন কেন করছিস? এদের বিয়ে ঠিক হয়ে গেছে, তারপরে ছেলে দেখা মানে কমে না ভাই, বিয়ে কম না সেই। আমি কত ভালো ভাই, তোরা তো ভাব আমিও আছি ভাই, তুই সরে যা। আমি তো সিঙ্গেল ভাই, আগের বছরে ছিলাম, এবছর আছি নেই, এই বছর আছি নেই। তুই ভাই তোরা এরকম বলিস না ভাই, আমি সিঙ্গেল কি কথা বলছিস? না না ভাই, এটা একটা কথা বলতে না, তোকে বাংলা খেয়েছিল তখন কাঁদবি। খেতে যাবো গাই, তোমার খিদে পাচ্ছে। আমি কি চলে যাব ভাই খেতে? এই আমার খিদে পেয়েছে, চল না রে। আমার কথার কোনো পাত্তা দিচ্ছে না, আমার কথার কোনো দামই নেই। মানে রিলসের ভিতর ঢুকে গেলে মনে হয় অন্য একটা দুনিয়ায় ঢুকে গেছে। ভাই একটু যাবি, খেতে যাবি, খিদে পাচ্ছে। আমি যেই বললাম অমনি ওরও খিদে পাচ্ছে। দেখো তোমরা কেমন দোগলাবাজ। এই যে সুন্দরী কমলা, তুমি কমলা শাড়ি পরে আসছো, বলছি চলো না খেয়ে আসি। আমার শিক্ষা হয়ে গেছে, কোয়েল কাকিমাকে নিয়ে আর আসবো। গাইস এখানে একটা ব্যাপার হয়ে গেছে, তো আমার বান্ধবী, আমি বলছি ও ক্যামেরাটা অফ করে দিল, কিন্তু আমি এটা বলবোই না। তো এখানে কি হয়েছে শোনো, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওর দিকে একটা ছেলে বারবার তাকাচ্ছে। ও বলছে কি যে আসুক ছেলেটা, আমি বলছি আসুক, আমি বলবো তো রেজিস্ট্রি হয়ে গেছে। আমি না না না, আমার পছন্দ হয়নি, ওর পছন্দ হয়েছে। ও বলছে কি আসুক কাছে আমি কথা বলবো, আমি বলছি আসুক, আমি বলবো তো রেজিস্ট্রি হয়ে গেছে। আমি বলবো তোর বয়ফ্রেন্ড আছে, মানে কত বড় হারামি ভাই, ওর বিয়ে হয়ে গেছে। দাদা দেখো তোমার বউকে, দেখো একটু দেখো, একটু দেখো, তুমি থাকতে অন্য ছেলের দিকে নজর দিচ্ছে, ভালো করে দেখো। তুই তো আর বলিসই না, তুই আর বলিসই না, থাক ভাই। ওর মতো ভদ্র ভালো কাকিমা আমি আর দেখিনি। চলো আমরা এখন খেতে যাবো। আমরা এখন খেতে যাচ্ছি কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। আর ওদিকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কারণ নাচ হবে, ডিজে বাজবে। গোবরডাঙ্গা কলেজ মানেই ডিজে হবেই। আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে আমরা ডিজেতে যাবো। কি ভাই বল? লোকের বয়ফ্রেন্ড কি সুন্দর ব্যাগ টানতেছে, আমাদের কেউ না ব্যাগ টানার। দেখো গাইস, লোকের বয়ফ্রেন্ডের দিকে নজর, লোকের বয়ফ্রেন্ডের দিকে নজর। ব্যাগ টানছে, তো তুই তোর বরকে বলতে পারলি না যে আসো আমার ব্যাগটা নেবে? আমার বর আমার ব্যাগ টানে না। কি অবস্থা, ওর বর থাকতে ওর ব্যাগ নেয় না। তাহলে তো আমরা ঠিকই আছি। হ্যাঁ ঠিক আছে, বর থেকেও যদি ব্যাগ না নেয়, সেই হিসাবে সিঙ্গেল থাকা বেস্ট। এখন আমরা খাওয়া দাওয়া করতে যাই। ভাই ভিড়টা কম আছে, চল। আমরা এখন লাইনে দাঁড়িয়েছি, মানে খাওয়ার লাইনে। আমাদেরও দাঁড়াতে হয়েছে, আমি ভেবেছিলাম যে দাঁড়াবো না, কট লাইন করে চলে যাবো। এত ডেঞ্জারাস লোকজন, বাবা মারধর দিয়ে দেবে, তার থেকে লাইনে দাঁড়িয়ে খাওয়া ভালো। আর এই যে এরা, এ ভাই আমাকে কি ক্যামেরায় নিবি না ভাই? কি অসভ্য, আমাকে ছাড়া ওরা সেলফি তুলছে। ইয়ে গাইস, কোয়েল একটা কথা বলতে চাই। গাইস সবাই থেকে লম্বা আমি, বড় আমি, কেউ কম। এর জন্য তুমি কাকিমা, ও নিজেই বললো যে ও সবার থেকে, ও বলে ও কি বললো সবার থেকে বড়, সবার থেকে লম্বা ও, তারপরে ওই তাই বলে যে আমি বড় না, ওই কাকিমা। আমি ঝোটুটে নাম্বার 1 না, কোয়েল আমার থেকে বড়। বয়সে এই যে বড় কোয়েল, হ্যাঁ আমার থেকে। তুই তো আমার দিয়ে বড়, তাহলে ও আমার থেকে বড়। হ্যাঁ
তারপরে আমি একটু সত্যি ছবি গাইস প্রায় আধা ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, লাইন আর সরে না, আমরাই শোক মানে একবার এই পাশে দাঁড়াই একবার ও পাশে দাঁড়াই, লাইন আর সরে না। চলো বিরিয়ানি খাই। বিরিয়ানি খেয়ে তো সরস্বতী পুজোর দিন কে ভিডিও নিয়ে খাওয়া যায়। ফাইনালি আমাদের পাতা দিয়ে দিয়েছে আর আমরা এখন খাবার নিয়ে ফাইনালি খাবার খাবো। তাই তো কোয়েল কতক্ষণ পর পাতা দিল। ফোনের ভিতরে বয়ফ্রেন্ডের সাথে সব সময় ব্যস্ত। আবার এদিকে বলে মনে আমার বয়ফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল থেকে গেলাম, সবাই সিঙ্গেল। ফাইনাল খেতে বসেছি আর এই দেখো কেমন করে খায় রাক্ষসের মতো। ওই যে দেখো বাড়িতে বসে এরা আলু ছাড়া আর কিছু চাইও না, বলছে আলু খাই না। 10 minutes later. খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি ডান্স করতে। সেই মজা হবে, সেই এনজয় হবে। টানা 3 ঘন্টা নাচার পরে আমার বান্ধবীদের অবস্থা যাওয়া। নাচবি ভাই? কত হয়ে গেছে, কত ভাই, কত হয়ে গেছে, কত এদের এনার্জি নেই গাইস, একদম পুরো বসে পড়েছে। আমি এখন নাচ করছিলাম, আমাকে নিয়ে এসেছে বাড়ি যাওয়ার, আমার আর হচ্ছে না। এই আমি এখনো নাচ করবো বলেছি যে চল আমি নাচ করবো, ওরা বলছে আমি আর পারছি না ভাই, তাই বাধ্য হয়ে চলে আসতে হচ্ছে। গাইস আমি নাচ করছি, চল 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 ওই মুখেই গাইস, ওই মুখেই বাস্তবে আর যাবে না। একটু নাচ করাই খালি হয়ে যাবে পেট, যাবি?
আজকে যে কি নাচ হয়েছে গাইস, তোমরা ভিডিওতেই দেখতে পারবে। ওইখানে এখনো ডান্স হচ্ছে, আমরা তো চলে আসলাম। আর একটু পরে আমরা বাড়ি যাবো। বাড়িতে কমেন্ট করছে বাদকরা। তো গাইস, আমরা একটা ডিএসএলআর দাদাকে দেখেছি, তার কাছে এখন যাব আর গিয়ে বলবো আমাদের দুটো ফটো তুলে দাও। যদি তুলে দেয় তো ভালো, না হলে ইনসাল্টিং হয়ে এবার চলে যাবো। তো ওই যে দেখতে পাচ্ছ ওইখানে দাদাটা আছে, ওই সবার ফটো তুলে দিচ্ছে। তো আমি গিয়ে বলবো আমাকে কি দুটো ফটো তুলে দেবে, দেখা যাক কি বলে। মনে হয় না দেবে, আগের বার একটা দাদার ফটো তুলে দিয়েছিল। তো এবার গিয়ে বলি, দেখি কি বলে। চলো বলা যাক, গিয়ে বলবো দেখি কি বলে। তো ওই যে দাদাটা আছে, দেখি কি বলে। ওই যে দাদাটা, আমাদের দুটো ফটো তুলে দেবে। তো গাইস, এই যে বান্ধবী ফটো তুলছে, আমাকেও ফটো তুলে দিয়েছি। আমি ভীষণ হ্যাপি। আমি ভেবেছিলাম দেবে না, বাট দিয়েছে। তো ফটোগুলো আমি ইনস্টাতে পোস্ট করব, @moni_সরকার01। তো তোমরা যারা যারা আমার ইনস্টাতে নেই তারা আমাকে ইনস্টাতে ফলো করে ফেলো। আমরা কলেজ থেকে বেরিয়ে পড়ছি আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো এখানে এসে আমার রিঙ্কিদির সাথে দেখা হয়ে গেছে। তো দিদি ভাই, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আজকে এখানে এসে দিদি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই যে সবাই আছে, টাটা। ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, আমি জানি আমাদের ঠাকুরনগরে থাকে, কিন্তু আমার কখনো সেরকম দেখা হয়নি। আমিও ঠাকুরনগরে থাকি। আজকে এসে দেখা হয়ে গেল রিঙ্কিদি ভাইয়ের সাথে, ভালো লাগলো। গাইস, আমার ফোনে লো ব্যাটারি, তাড়াতাড়ি আমার ফোনটা বন্ধ হতে চলেছে। তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আবার আসছি, এবার থেকে একটু একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, লং ভিডিও আর শর্ট ভিডিও তো আসছেই। তো তোমরা দেখতে থাকো, আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের জন্য বাই।